রিশাদ হোসাইন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, 3টা 6, 3টা 4। ওয়াও ওয়াও ওয়াও! তার পারফরমেন্স দেখে এক কথায় ওয়াও ছাড়া মুখ থেকে আর কিছুই বের হচ্ছে না। যে জায়গায় আমাদের ক্যাপ্টেন, দেশ সেরা ক্যাপ্টেন মিরুজ, সে যে হারে ডট বল খেলতেছিল, আমি ভাবছিলাম যে 180 রানও হবে না। তো পরবর্তীতে সোহান, সে আসে 24 বল 23 রানে একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলছে, খুব সুন্দর লাগছে তার ইনিংসটা। আর রিশাদ, এক কথায় বিশ্লেষণ করতে গেলে অসাধারণ। তার ইনিংসটা দুর্দান্ত হয়েছে। সে দেখিয়ে দিয়েছে বাংলার বিলাইদেরকে কিভাবে বাঘের মতন গর্জন করতে হয়। যারা বাঘ ছিল কিন্তু আজকে বিলাই হয়ে গেছে, তাদের আবার বোঝাই দিচ্ছে যে এইভাবে গর্জন করে বাঘের মতো হতে হয়, বাঘ গর্জন ছাড়া মানায় না। কি সুন্দর সুন্দর 6 মারছে, 4 মারছে, মানে এক কথায় কি বলবো, অসাধারণ ইনিংস খেলছে। রিশাদের কারণে আজকের এই ইনিংসটা 211 রান হয়েছে, তাছাড়া তো কোনোভাবে সম্ভবই হতো না। তো রিশাদ হোসাইন, গুড লাক, তোমার জন্য শুভকামনা রইল। আজকের বাংলাদেশ এই ম্যাচটা আমি বিশ্বাস করি, নওগাঁর কাছে বিশ্বাস করে দ্রুত জিতবে। তো দেখা যাক, চলুন বাংলাদেশ তার বোলিং অ্যাটাক দিয়ে এই ইনিংসটাকে, ওয়েস্ট ইন্ডিজকে কত রানের মধ্যে ব্যবধান আটকাতে পারে, একটু প্রেডিকশন করুন। কত রানের মধ্যে? 130, 40, 70 না 190? 4টা অপশন দিলাম, 130, 140, 170 না 190। 4টার মধ্যে কত রানের মধ্যে আটকাবে? সকালে কমেন্টে উত্তর দিন।